নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, হু মেড দ্য পেন্টিং অফ ভারত মাতা মাদার ইন্ডিয়া? হু মেড দ্য পেন্টিং অফ ভারত মাতা মাদার ইন্ডিয়া, এই চিত্রটি কে অঙ্কন করেন? এ অবনীন্দ্রনাথ টেগোর, বি অমৃতা শেরগিল, সি রাজা রবি বর্মা, ডি যতীন দাস। 84 কারেক্ট উত্তর হবে অপশন এ। নেক্সট, হুইচ সোশিও রিলিজিয়াস রিফর্মার সেন্ট এ মেমোরান্ডাম on the Governor General protesting against the founding of the সংস্কৃত কলেজ in Calcutta? কলকাতায় সংস্কৃত কলেজ যে প্রতিষ্ঠা করা হবে তার বিরোধী করে গভর্নর জেনারেলকে কে একটি পত্র প্রেরণ করেন? এ স্বামী দয়ানন্দ সরস্বতী, বি স্বামী বিবেকানন্দ, সি রাজা রামমোহন রায়, ডি ডি কে কার্ভে। 85 কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, রাজা রামমোহন রায়। Next, under whom was set up the meteorological department by the government of India in 1875? কার অধীনে 1875 সালে মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্টের প্রতিষ্ঠা হয়? এ এইচ এইচ উইলসন, বি উইলিয়াম জোন্স, সি বীরবল সোহিনী, ডি এইচ এফ ব্লানফোর্ড। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন ডি। নেক্সট দেখো, on which one of the following which one of the 11-point ultimatum which Mahatma Gandhi gave to Lord Irwin about the civil disobedience movement in 1930? তো 1930 সালে মহাত্মা গান্ধী লর্ড আরউইনের কাছে 11 দফা দাবি পেশ করেন, ঠিক আছে? তো সেখানে কি লেখা ছিল? There would be no civil disobedience movement if his demands were met by March 5, 1930. There would be no civil disobedience movement if his demands were met by March 8, 1930. There would be no civil disobedience movement if his demands were met by March 11, 1930. There would be no civil disobedience movement if his demands were met by March 15, 1930. তো কি বলা হয়েছে যে এই যে তিনি 11 দফা দাবি পেশ করলেন, সেখানে বলা হয়েছিল যে যদি আরউইন 11 মার্চ 1930 সালের মধ্যে, অর্থাৎ ওই বছরের 11 মার্চের মধ্যে তার দাবি সমস্ত দাবি মেনে নেন, তাহলে আইন অমান্য আন্দোলন আর করতে হবে না, সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট আর করতে হবে না। তো সে ডেটটা কি ছিল? সে ডেটটা হয়ে যাবে সি, There would be no civil disobedience movement if his demands were met by March 1930. তার ডিমান্ড যেগুলো রয়েছে সেগুলো যদি মার্চ 1930-এর মধ্যে অনুমোদন করা হয় বা মেনে নেওয়া হয়, তাহলে আর আইন অমান্য আন্দোলন করবার প্রয়োজন হবে না, এটাই বলা হয়েছে। নেক্সট দেখতে পাচ্ছ, ক্রোনোলজি অর্ডার। ম্যাকুলেস এডুকেশন মিনিট, ট্রিপারটাইট ট্রিটি বিটুইন রঞ্জিত সিং, শাহু সুজা অ্যান্ড ইংলিশ, ডেথ অফ রাজা রামমোহন রায়, রঞ্জিত সিংস মিটিং উইথ উইলিয়াম বেন্টিং অ্যাট রোপার। তো এখানে কোনটি সঠিক উত্তর হবে? দেখো, সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি। ফার্স্ট হবে অপশন 4, তারপর হবে 2, তারপর হবে এটি 3, আর এটি হবে 4। ওকে, তো 4 3 1 2, 4 3 1 2, ঠিক আছে, 4 3 1 2। নেক্সট ক্রোনোলজি রয়েছে, সারদা অ্যাক্ট, গান্ধী আর ওয়েন প্যাক্ট, নেহেরু রিপোর্ট, কংগ্রেস পাসেস রেজলিউশন অফ সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। ফার্স্ট হবে 1, তারপর 4 হবে 2, তারপর 2 হবে 3, আর 3 হচ্ছে তোমার 4। ওকে, 1 4 3 1 4 2 3, ঠিক আছে। এখানে 4 নম্বর অপশনকে ধরতে হবে। 1 নম্বর অপশনকে আমরা ধরবো 1, 4 নম্বর অপশনকে ধরবো 2, তারপর 3 নম্বর অপশনকে আমরা ধরবো 2 নম্বর অপশনকে আমরা 3 নম্বর ধরবো। এদিক থেকে সিরিয়ালে 3 নম্বরে রয়েছে,
আর 4 নম্বরে রয়েছে 3। তো ঠিক আছে, এভাবেই হবে উত্তর। নেক্সট, ওকে ওকে, এখানে অপশন সি হবে রাইট। ঠিক আছে, ফার্স্ট নেহেরু রিপোর্ট আসবে, সেকেন্ড আসবে তোমার সারদা অ্যাক্ট, এরপর আসবে কংগ্রেস পাসেস রেজলিউশন অফ সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, আর এরপর আসবে গান্ধী আরউইন প্যাক্ট। ওকে, অপশন সি ইজ রাইট এখানে। নেক্সট, অ্যাসারশন রিজন মোস্ট অফ মহাত্মা গান্ধীস মুভমেন্টস ওয়ার উইথড্রন হাফ ওয়ে, যে অর্ধেকেরও বেশি যে মহাত্মা গান্ধীর আন্দোলন সেগুলো উইথড্রন প্রত্যাহার করে নেওয়া হয়, ঘুরে নেওয়া হয়। ঠিক আছে, আর রিজনে কি রয়েছে, হি ডিড নট ওয়ান্ট টু কম্প্রোমাইজ উইথ ট্রুথ অ্যান্ড অহিংসা, তিনি ট্রুথ সত্য এবং অহিংসার সঙ্গে কোন রকম কম্প্রোমাইজ করতে চাননি। ঠিক আছে, তো এখানেও সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। ওকে, নেক্সট রয়েছে আবার অ্যাসারশন রিজন। দেখো, স্বামী বিবেকানন্দ মেড হিন্দুইজম পপুলার অ্যাব্রড, স্বামী বিবেকানন্দ যে হিন্দুইজম ছিল সেটাকে তিনি পপুলার জনপ্রিয় করে তোলেন। হি ওয়াজ দ্য ফার্স্ট হিন্দু মিশনারি টু স্প্রেড হিন্দুইজম দেয়ার ইন 19th সেঞ্চুরি, 19 শতকে তিনি প্রথম ছিলেন যিনি প্রথম হিন্দু মিশনারি ছিলেন যিনি হিন্দু ধর্মকে ছড়িয়ে দিয়েছিলেন, দেওয়ার চেষ্টা করেছেন, প্রশস্ত করার। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর কোনটি হবে, অপশন হবে এ। বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। আবার অ্যাসারশন রিজন রয়েছে, আর্নল্ড টোয়েনবি মেক্স এ সিস্টেমেটিক কম্প্যারিজন অফ 21 সিভিলাইজেশনস অফ দ্য ওয়ার্ল্ড। তো আর্নল্ড টোয়েনবি যে আছেন তিনি 21টি সভ্যতার মধ্যে, বিশ্বের 21টি সভ্যতার মধ্যে তিনি একটি সিস্টেমেটিক কম্প্যারিজন তুলনা করেছিলেন। রিজনে কি রয়েছে এখানে, দিস ইজ ডান টু প্রুভ দ্য সুপিরিয়রিটি অফ দ্য ওয়েস্টার্ন সিভিলাইজেশন বাই হিম, সেখানে তিনি কি করেছেন, সেখানে তিনি ওয়েস্টার্ন সিভিলাইজেশন যে রয়েছে পশ্চিমী সভ্যতা তাকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার চেষ্টা করেছেন। ওকে, তো এখানে কোনটি সঠিক উত্তর হবে, এখানে দেখো অপশন both A and R are true and R is not the correct explanation of A। এখানে দুটো বক্তব্যই সঠিক, কিন্তু আপোষে মানে অ্যাসারশনের সঙ্গে রিজনের কোনো যুক্ত নয়, অর্থাৎ অ্যাসারশন রিজনকে সঠিকভাবে ব্যাখ্যা করছে না। বোথ এ অ্যান্ড আর আর ট্রু বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, কিন্তু দুটোই সঠিক, কিন্তু আর এটি এ এর কারেক্ট এক্সপ্লেনেশন নয়। ওকে, তখন উত্তর বি হবে। নেক্সট দেখো, বইয়ের নাম এসেছে ডি ডাল্টন, অথর আর বুক। ডি ডাল্টন তার বইয়ের নাম কি, তার বইয়ের নাম হয়ে যাবে এখানে অপশন 3 মহাত্মা গান্ধী নন ভায়োলেন্ট পাওয়ার ইন অ্যাকশন। ডি ডাল্টন লিখেছেন মহাত্মা গান্ধী নন ভায়োলেন্ট পাওয়ার ইন অ্যাকশন। আমার কথা শুনে শুনে মনে রাখো। ভিপি মেনন তার লিখিত বইয়ের নাম কি, তার লিখিত বইয়ের নাম হবে দি ট্রান্সফার অফ পাওয়ার ইন ইন্ডিয়া, দি ট্রান্সফার অফ পাওয়ার ইন ইন্ডিয়া, ভিপি মেনন। মুল্ক রাজ আনন্দ তার লিখিত বইয়ের নাম আনটাচেবল। স্যার উইলিয়াম হান্টার তার লিখিত বইয়ের নাম ইন্ডিয়ান মুসলমানস। অপশন বি ইজ রাইট। নেক্সট, একদিকে পার্সন আর একদিকে অর্গানাইজেশন। ওকে, তো এখানে দেখো একদিকে পার্সন একদিকে অর্গানাইজেশন রয়েছে। কেশবচন্দ্র সেন তিনি কোন অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত, নববিধান। নারায়ণ গুরু তিনি কিসের সঙ্গে যুক্ত, শ্রী নারায়ণ ধর্ম পরিপালন যোগম, প্রিভিয়াস ভিডিও আলোচনা করে দিয়েছিলাম। ফিরোজ সাহেব মেহতা তিনি বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ছিলেন, যে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হচ্ছে তোমার 1885-তে,
তার আগে যে ভারতে বিভিন্ন অর্গানাইজেশন গড়ে উঠেছিল সেগুলো সম্পর্কে একটা ভিডিও দেওয়া রয়েছে, যারা দেখোনি তারা প্লিজ দেখে নিও, দারুণভাবে হেল্প করবে তোমাকে। আর ডি অপশনে কি রয়েছে, এস কৃষ্ণ বর্মা, তিনি লিখেছেন, এস কৃষ্ণ বর্মাতে হবে শ্যামজি কৃষ্ণ বর্মা ইন্ডিয়া হাউস অর ইন্ডিয়া হোম রুল সোসাইটি, ইন্ডিয়া হাউস অথবা ইন্ডিয়া হোম রুল সোসাইটি। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশন এ হয়ে যাবে 3, বি হয়ে যাবে 4, সি হয়ে যাবে অপশন 2 আর ডি 1। তো অপশন সি ইজ রাইট। ওকে, নেক্সট, how many reserved seats were provided for the depressed classes in the joint electorates in the Pune Pact 1932? 1932 সালে যে পুনা চুক্তি হয়েছিল সেই সেখানে জয়েন্ট ইলেক্টোরেট যুক্ত নির্বাচন যে হবে সেখানে ডিপ্রেসড ক্লাসেস যে রয়েছে তাদের জন্য কটা সিট দেওয়া হয়েছে, রিজার্ভ সিট দেওয়া হয়েছে? এ 145, বি 151, সি 156, ডি 162। তো দেখতে পাচ্ছ এখানে 95 সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, তাদের জন্য 151টি সিট দেওয়া হয়েছে। আর এরপর দেখো, which of the following statements is not correct about বি আর আম্বেদকর? বি আর আম্বেদকর সম্পর্কে কোন বক্তব্যটি এখানে সঠিক নয়? হি ওয়াজ ইন ফেভার অফ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক জাস্টিস, ইয়েস এটি সঠিক। হি রিজাইন্ড ফ্রম দ্য নেহেরু ক্যাবিনেট ফর নট গেটিং সাপোর্ট অন হিন্দু কোড বিল, হিন্দু কোড বিলকে সাপোর্ট না করার কারণে তিনি নেহেরু ক্যাবিনেটে থেকে ইস্তফা দেন, তিনি নেহেরু ক্যাবিনেট থেকে রিজাইন করেছিলেন, এটিও সত্যি। হি শিডিউলড কাস্ট ফেডারেশন ওন অনলি 5 seats out of 151 reserved seats in the election of 1946। 1946 সালে যে ইলেকশন হয়, নির্বাচন হয়, সেখানে তিনি 151টি রিজার্ভ সিটের মধ্যে শিডিউল কাস্ট ফেডারেশনে মাত্র 5টি সিটে জয়লাভ করেন, এটা কি সঠিক? নেক্সট দেখো, হি ফার্স্ট ডিমান্ডেড সেপারেট ইলেক্টোরেটস বিফোর দ্য সাইমন কমিশন ইন 1928। 1928 সালে সাইমন কমিশন যে গঠিত হয় সেখানে থেকে তিনি প্রথম গঠিত হওয়ার পর সাইমন কমিশন 1928 সালে সাইমন কমিশন গঠিত হওয়ার আগে তিনি সেপারেট ইলেক্টোরেট যে রয়েছে পৃথক নির্বাচনের দাবি জানান। তো এখানে দেখো এটিও সঠিক। তো এখানে শুধু অপশন সি হয়ে যাবে ভুল, অপশন সি ভুল, বাকি সব সঠিক। ওকে, নেক্সট, which of the following women was not asked to participate in the second round table conference in London? লন্ডনে দ্বিতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, সেখানে কোন মহিলাকে যোগ দেওয়ার কথা বলা হয়নি, জিজ্ঞাসা করা হয়নি? এ সুচিতা কৃপালনি, বি সরোজিনী নাইডু, সি বেগম শাহু নওয়াজ, ডি রাধাবাই সুব্রায়ন। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন এ সুচিতা কৃপালনি। Next, which of the following historians was a member of British delegation to the Paris Peace Conference after Second World War? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্যারিস পিস কনফারেন্স যে হয়েছিল, প্যারিসের শান্তি চুক্তি সম্মেলন, তো সেখানে ব্রিটিশের হয়ে কোন স্টুডেন্ট সেখানে ছিলেন ব্রিটিশদের দিক থেকে? এ এইচ কার, বি ট্রেভেলিয়ান, সি জে এ আর ম্যারিয়ট, ডি আর্নল্ড টোয়েনবি। সঠিক উত্তর অপশন ডি আর্নল্ড টোয়েনবি। নেক্সট, র্যাঙ্কে, লিওপোল্ড ভন র্যাঙ্কে সম্পর্কে এখানে সঠিক তথ্য নয় কোনটি? তো দেখতে পাচ্ছ এখানে ইনসিস্টেন্স অন ইউজ অফ কন্টেম্পোরারি সোর্সেস, কন্টেম্পোরারি সোর্স যে রয়েছে তার ব্যবহার, ভাইটাল রোল রিলিজিয়ন ইন হিস্ট্রি, ইতিহাসে যে রিলিজিয়ন রয়েছে তার একটি ভাইটাল রোল রয়েছে, টু শান প্রি কনভিন্সড বায়াসেস, প্রি কনভিন্সড যে পক্ষপাতিত্ব রয়েছে সেটি, আর বিলিভ ইন পলিটিক্যাল লিবারালিজম, রাজনৈতিক যে উদারনৈতিকতা সেখানে বিশ্বাস করা। তো এখানে কোনটি সঠিক নয়? দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন ডি, এটি সঠিক নয়, এটি ভুল, বাকি সব সঠিক। ওকে, আর 100 নম্বর প্রশ্ন কি রয়েছে, which of the following is not correct about Thucydides?
হিজ বুক ইজ আনফিনিশড, তার বুক ছিল অসমাপ্ত। না, এটি ঠিক রয়েছে। হি গিভস অ্যান অলমোস্ট ইম্পার্শিয়াল ডেসক্রিপশন অফ এথেন্স অ্যান্ড স্পার্টা, এথেন্স এবং স্পার্টার যে যুদ্ধ সেটি সম্পর্কে তিনি নিরপেক্ষ বর্ণনা দিয়েছেন, এটাও সঠিক। আর দেয়ার ইজ এলিমেন্ট ইন ফিয়ার অফ কিং ইন মোস্ট অফ হিজ ডেসক্রিপশন, তার অনেকগুলো বর্ণনায় রাজা যে ছিলেন তাকে ভয়ভীত দেখানো হয়েছে, এটি কিন্তু এখানে ঠিক নয়, ভুল। আর হি প্রেফার্স টু গিভ আই উইটনেস অ্যাকাউন্ট অফ দ্য ওয়ার, আই উইটনেস মানে চোখে দেখা বর্ণনা, যেটা তার চোখের সামনে ঘটেছে, যা তিনি একদম সামনে থেকে পর্যবেক্ষণ করেছেন, সামনে থেকে দেখেছেন সেটি। হি প্রিফার টু গিভ দ্য আই উইটনেস অ্যাকাউন্ট অফ দ্য ওয়ার, তো এখানে কোনটি সঠিক নয়? অপশন সি দেখো সঠিক নয়। তো র্যাঙ্কের সম্পর্কে একটু মিনিংটা আমরা দেখে নিচ্ছি। समकालीन स्रोतों के उपयोग पर बल, इतिहास में धर्म की महत्वपूर्ण भूमिका, पूर्व काल्पनिक प्रवृत्तियों से रचना, राजनीतिक उत्तरदायित्व में विश्वास, प्रवृत्तियों से बचना। तो देखो এখানে ইনসিস্টেন্স অন ইউজ অফ কন্টেম্পোরারি সোর্সেস, অর্থাৎ সমকালীন যে সোর্স রয়েছে তার ব্যবহারের উপর ফোকাস করা। ভাইটাল রোল অফ রিলিজন ইন হিস্ট্রি, ইতিহাসে ধর্মের একটি বিরাট ভূমিকা রয়েছে। তারপর 3 নম্বর পূর্ব কাল্পনিক প্রবৃত্তিও থেকে, পূর্ব কাল্পনিক যে প্রবৃত্তি রয়েছে সেটি থেকে পক্ষপাতিত্ব না করা, বেরিয়ে আসা। ওকে, বিলিভ ইন পলিটিক্যাল লিবারালিজম মানে রাজনৈতিক উদারনীতিবাদ যে রয়েছে সেটাতে বিলিভ অর্থাৎ বিশ্বাস করা, সেটাতে বিশ্বাস করা। তো দেখো এখানে সঠিক কিন্তু নয়, অপশন রয়েছে ডি এখানে সঠিক নয়। ওকে, বাকি সব সঠিক, পরীক্ষাতে আসলে আবার মুশকিলে পড়বে, তাই বলে দিলাম ডি ভুল, বাকি সব সঠিক এখানে। ওকে, তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তো এখন রাখি, থ্যাংক ইউ, টেক কেয়ার।